কাদের পাগল মহানন্দ আমার গুরু চাঁদে ওই পদার বৃন্দ আমার এমন পাগল এমন ছিল। এক মা বন্ধা মা এসেছে গুরুচাঁদ ঠাকুরের কাছে। গুরুচাঁদকে প্রণাম করার পরে বলেছিলেন, বাবা এই জগতে কোন নারী যদি মা না হয়, মা ডাক না শুনতে পারে, তার মতো বেদনার কি আছে বাবা? ও বাবা তুমি আমায় আশীর্বাদ করো, আমার যেন একটা সন্তান হয়। গুরুচাঁদ বলছে, তোর কপালে সন্তান নেই। ওই মায়ের রন্ধন দেখে কান্না দেখে পাশে থাকা ভক্তরা গিয়ে বাবাকে জমি ধরে বলে, বাবা তুমি একটু করুণা করো না, যাতে ওর সন্তান হয়। সকলের কথা শুনে বলছে, শোন আজ সন্ধ্যার সময় তোর বাড়িতে আমি একজনকে পাঠাবো, যদি তাকে রাখতে পারিস তাহলে তোর গর্বের সন্তান সেই দিতে পারে, আমি পারি। এখন তোমরা ফোনে ফোনে কথা বলি, আর তখন মানুষ মনে মনে কথা বলতে পারে যে পাগলকে এমন পাগলকে কথা বলছে মনে মনে, যা তুই ওই মায়ের বাড়িতে যা। পাগল আমার সন্ধ্যার সময় জয় হরি বল গৌর হরি বল বলতে বলতে হুঙ্কার দিয়ে আমি যায় পাগল। আর ওই মা বসেছিল দেখিয়ে আসি। পাগল আমার বলছে, আমার বড় খিদে পেয়েছি, খেতে দাও। পাগলকে রান্না করে ওই মা খেতে দিয়েছে। বলছে আমি ঘুমাবো। বলছি না, ওই খাটে তুমি ঘুমাও চৌকিতে। বলছে আমার এখানে ঘুম আসছে না, আমি তুমি আর বাবার মাঝখানে ঘুমাবো। অত বড় পুরুষ পাগল, তাকে নিয়ে মা বাবা ঘুমিয়ে রয়েছে। কিছুক্ষণ পরে বলছো, মা দেখো আমি পায়খানা করে দিয়েছি। ওই বারেবার বলছিস কি করলো? নতুন সেলাই করে কাঁথাটা তৈরি করেছি, নিজে হাতে বুনে ভিতরে পায়খানা করলো, পরিষ্কার করে দিয়ে আবার একটা পেতেছি। বলছো মা দেখো আমি আবার পায়খানা করে ফেলেছি। বলছে কোন পাগলের পাল্লায় পড়লাম রে? ঘৃণা লাগে না এরকম ভাবে? এবার পাগলের কাঁথাটা চেঞ্জ করে দিয়ে পরিবর্তন করে অন্য কাঁথা পেতে দিয়ে পাগলকে ঘরে রেখে মা বাইরে পালা দিয়ে ওরা বাড়িতে যাচ্ছে। যখন সকাল হয়েছে, ওই বা পাড়ায় এক দাসীর বাড়িতে গিয়ে বলছে, শুনেছ আমার বাড়িতে দুটো তিনটে কাঁথা একটু ধুতে হবে, এক পাগল এসে পায়খানা করে গেছে। বলছে কোন পাগল? বলছে হীরামন, ওই রাউত পাগল পায়খানা করেছে। আমার বড় সৌভাগ্য, আমাকে তোমার টাকা দিতে হবে না। আজ আমার সৌভাগ্য, আমি পাগলের পায়খানা পরিষ্কার করব। আমার বিয়ে করো সেখানে। ঘর খুলেছে, দেখছি পাগল পাগল
কোথায় যেন পাগল মিলিয়ে হয়ে গেছে। শূন্য ঘর থেকে কেন্দ্র বলছিল, এসেছিলাম আমি তোর কাছে, তুই আমার ঘরে রাখতে পারলি না মা, তোর আর সংসার হবে না। তোমার পাগলের গান যে বাড়িতে হয়, সেই বাড়িতে কোনো বিষণর সাপ আসতে পারে না। আর আমার এই পাগলের গানে এই হরিবাসরে কেউ যদি কিছু চায়, তোমরা কত সুন্দর বসে রয়েছে, উলুধ্বনিটুকু আসে না। তুমি কি জানো, তোমার এই উলুধ্বনি শুনে অনন্ত নাগের পরে সোয়াখিরাজ বিহারী সেই দয়াল হরি যখন কর্ণপাত করে, শান্তি মাতাও বলে আমার কাছে চলো আমরা দুজন মিলে সেই হরিবার করে যাই। শুনো আমার পাগল, গোলক পাগল, এর পরের গানটা আছে না, আমার এই যে পাগল বলে না কি আছে, কপ নয় সে কপুর গান, জল নয় জলের গান। পাগল নয়, পাগলের আকার। আমার গোলক পাগলের হরি বিরহ আগুন এমন জ্বলছে, যেদিন আমার শ্রী হরি মানব লীলা শুরু করেছে, যেদিন আমার শ্রী হরি মানব লীলা শুরু করেছে, আমার তারককে বলেছিল, তারক আমি মানব লীলা শুরু করার আগে তোমার সঙ্গে দেখা করে দেবো। তারক আমার কবি গান গাইছে, কিন্তু মন গড়ছল করছে, পালছাল করছে। শুধু বাবা হরিচাঁদের কথা মনে করছে যে কি হবে আমার। কবি গান করে যখন ঘরে বসেছে, একজন এসে বলছে, তারক গোসাইকে, কবিবর তোমার জন্য নদীর এক ফুট ফুটে একজন মানুষ এসেছে। ওই নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে আমায় বলছে, তারককে একটু আমার কাছে পাঠাও। তারক আমার ছুটে গিয়ে দেখছে নদীর পাড়ে জ্যোতির্ময় আমার হরিচা দাঁড়িয়ে আছে, বলছে তারক অতারক আমি চলে যাচ্ছি। ঠাকুরকে যখন ধরতে গেছে, দেখতে ছায়া আর কিছু দেখছে আমার ঠাকুরের চরণ দুখানি ওখানে পায়ের বালিতে রয়েছে, ওই বালিতে রোড়ায় কোথায় আমার জীবন বন্ধু মান করি তার রসু চিন্তু। আর ওদিকে আমার গোলক পাগল মানব লীলা সঙ্গে করছে, শ্রী হরিচাঁদ সবাই কান্না করছে। কাঁদতে কাঁদতে শ্রীধামের যে মাটি কাদা কাদা হয়ে গেছে চোখের জলে, প্রাণ বলতে পারে কাঁদছে, কিন্তু আমার গোলক কান্না করছে। কিছু কিছু ভক্ত রেগে গেছে, এমনকি তারকও মনে মনে ভাবছে, যাকে বড় পাগল বলে মানে বাবা চলে গেল, কিন্তু বড় পাগল তো কান্না করলো না। প্রায় 20 দিন পরে একটা বাড়িতে মহোৎসব হচ্ছে, সেই বাড়িতে আমার গোলক পাগল উপস্থিত হয়েছে। তারককে দেখে বলছে, ও তারক দেখ না আমার পেটে এখানে কোনো ব্যথা করছে, ও তারক আমার এখানে বড় ব্যথা করছে, তুই আমাকে একটা ন্যাকড়া ভিজি আমাকে একটা চেপে চেপে দিবি। আমার তারক গোসাই এক বালতি জল এনে, এক পাত্রে জল এনে
গামছাকে ভিজিয়ে এখানে কাঁদছে। আর বাষ্প বাষ্প হয়ে জয় কোথায় যেন উধাও হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে বাংতির গান শেষ হয়ে গেল। তারও আমার বুঝলো আমার গোলক পাগল যে হরি বিরহ আগুনে জ্বলছে, তাকে কেউ ছুতে পারছে না, কিছু ছুতে পারছে না। ওরে এরকম পাগল মীরা বলেছিল পাগল মা। তাই আমি যদি কোনো পুণ্য করে থাকি, আজ এই নিত্য ধামে এসেছি, শুনেছি যেটাই হয় কাটাকাটি, সেটাই হয় নাকি ওরা কাটে, যেটাই হয় মানুষের মানুষের মন, সেটাই হয় নাকি নববৃন্দাবন। তাই আজ এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি বলি, আমার দাদা যতদিন থাকে যেন এমন করে হয়ে বাসর বৃন্দাবন। আমার এবার দাদাদেরকে আশীর্বাদ করো সকলকে, এই মধুর বৃন্দাবন মধুর ওরাকান্ডে যেন তিনি সাজাতে পারেন। তাই আমার মদনবান্না পড়া ওই কাজের পাগল মহানন্দ আমার গুরু চাঁদের পদার বিন্দু কাজের পাগল মহানন্দ, কাজের পাগল মহানন্দ ওই এবার হৃদয় ধরে সদানন্দ তার কাজে ভরে আমরা বলবো আসলে এক একজনকে আলিঙ্গন করি, কেন করি দেখবে একটা দেশলাই কাঠি আর দেশলাই বক্স আলাদা রাখলে কখনো আগুন ধরে না। এই বিরহ ভাগুনে হরি বিরহ ভাগুনে আমি যখন বলেছি আমার ভাগ্যের ব্যাপারটা, আর একজন যখন হরিভক্ত তার হৃদয়টা কাঁদে, তখন একজন আরেকজনকে ধরে আলিঙ্গন করে এই হৃদয় ধরে সদা মোট কারো খাতে গভীর ডুবে। তাই ভাগো ওই ভবপারে আমাদের সকলের যেতে হবে। তখন আমার দয়াময় যদি বলে ওরে
আমায় কথা দিয়েছিস তুই ধরা ধানে নিয়ে তুই আমার গুণকীর্তন করবি, করেছিস। কিন্তু যে হরিবাস করে এসে সদাই হরিনাম করেছে, দাঁড়ে 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 হরিবাসের মাঝে এসে যে হরিনাম করে, ভক্তের ধুলাই গড়া গড়ি দেয় মনের ফুলকে। আমার হরি তাকে সর্বক্ষণ ওই দৃষ্টি করে, শেষের দিনে নিজে হাতে পার করে তারে। আইন বাবুরে সবে করে হরি 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 বলে ভগবতী হয়ে যাব। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো বলতে বলতে ভব পারে একবার যাবে। হরি বলো গো হরি বলো হরি বলো বলো হরি 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 বলো। তাই মাগো ওই ভগবানের সকল আমার কি মধু মাখা হরিনাম আর এই ভক্তের চরণ শ্রীরাম থেকে বেদার ভক্ত বেদার দেশে চলে যাচ্ছে। শ্রীরামের বাড়িতে স্নান করে ঋষিকে আমার দুটো চাপ ঠাকুর দিয়ে কীর্তন খোলার ঝোল করার বলছে। বিচরণ পাগল আবার গিয়ে বলেছে, ঠাকুর তুমি এই গভীর ঋষিকে কীর্তন খোলা দাঁড়ানো। বিচরণকে ধরে বলেছে, বিচরণ বাবা আমার এমন একটা জায়গায় রেখে গেছে, সবাই একে একে আমার চরণ ধরে নিয়ে যায়, কিন্তু চরণ ধরে যায় না। এই চরণ ধরিতে শান্তিতে শান্তি আমি বাবাকে বলতে পারবো, বাবা আমি চরণ ধরে রেখেছি সর্বভক্তে ভক্তে। তাই আজ আমরা সত্যি সত্যি পালে পালে চরণ ধরে আমরা ঘুরিয়ে দেব। ভক্ত দাও আমায় চরণ ধুলি, ভক্ত দাও আজি কৃপা করে দাও আমায় চরণ ধুলি। আমার ঠাকুরকে ভোগ দিয়েছি, আমরা ভগবানকে সবাইকে দাঁড়াই। মা বাবা আমরা সকলে দাঁড়িয়ে ঠাকুরের কাছে নিবেদন করি। তুমি কানাল সেরা লোহিত ঠাকুর, তুমি কানাল সেরা তুমি কানাল ঠাকুর, তুমি কানাল সেবা ওমা মাগো ওমা ওই পর্দাটা সরিয়ে দাও, পর্দা দিতে হবে না, সরিয়ে দাও। কারণ আমার কারো বসে বললে দেখো রে ভক্ত লোক মনের উপর আছে ভজে ভক্তি রে হরি যশ ভক্তের
আমি কাঙ্গাল সেবা দিচ্ছি আমার ঠাকুরকে, মানে নিজের সন্তান। দরজা খুলে দাও, দরজা খুলে দাও, গেটটা খুলে দাও, গেট। এই ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনেছি রে। এই হরি ভক্তের দাঁড়ে ভিক্ষা করে এনেছি রে। তুমি কারা লহে ঠাকুর, তুমি কামাল বলে খেলো না আমারে। তুমি কামাল ঠাকুর, তুমি কামাল সেবা লহে ঠাকুর। দূরের ফুল খেয়েছিলে সে হতে অধমভাবী। তুমি দূরের ফুল খেয়েছিলে সে হতে অধমভাবী। তুমি দূরের ফুল খেয়েছি ঠাকুর সেই হতে অধমভাবী। দূরের ফুল খেয়েছিলে সে হতে অধমভাবী। তোমরা দাদা সবে চরণে ধুলি, চরণ ধুলি অঙ্গে মাটি। তুমি দাদা চরণ ধুলি, চরণ ধুলি আমি মাথায় করি। সবে এমন জানো আর হয় কি না হয় সময়ে থাকতে হরি গুণ হরি। একবার ধরি সকলে হরি গুণ হরি গুণ।